থ্যাংক ইউ ভিউয়ার্স। অনেকদিন পরে আবার একটা নতুন প্রবলেম। এই যে প্রবলেম দেখতে পাচ্ছে মাঝখানে একটা রিট্রেস লাল রঙের লাল নীল সবুজ এই যে বার দেখা যাচ্ছে, এটাতে যখনই আমি কেবিল দিচ্ছি তখন কিন্তু বারটা থেকেই যাচ্ছে। বন্ধ করলাম, এভি কর্ড খুলে দিলাম। এই টিভিটার এর আগে প্রবলেম যেটা ছিল, যেটা হচ্ছে ঝাপসা ছবি ছিল, তার জন্য আমি এই বেসটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর ওই জিনিসটা এসছে। তো আমি এখন এটা একটা এলজি কোম্পানির পিসিবি। এই পিসিবিটার প্রথমে যেটা আমার ভোল্টেজগুলো দেখার দরকার, আমি সেই ভোল্টেজগুলো একটু মেজার করে দেখব। আমি লাইন দিলাম, মিটারের নেগেটিভ পয়েন্টটা ডাইরেক্টলি আর্থের সঙ্গে দিয়ে দিলাম। ছবি কিন্তু চলছে। ছবি আছে, সাউন্ডও আছে, সব কিছু এধারে ওকে আছে। টিভিটা রানিং আছে। মিটারকে আমি 200 রেঞ্জে রাখলাম। পাওয়ার সাপ্লাই যেহেতু চেক করতে হচ্ছে না, তবুও একবার দেখে নেওয়া যাক। এখানেতে 450 ভোল্টের কন্ডেন্সার আছে, ফিল্টার হয়ে এখানে এসটিআর হয়ে এখানে ভোল্টেজটা এইখান থেকে, এইটা এসি ভোল্টেজ, এই জায়গায় হাত কোনো রকম দেওয়া যাবে না। এখানে এই কারেন্টটা ঢুকছে, এই দিক দিয়ে এসি ঢুকছে, ঢুকে ডিসি হচ্ছে, হয়ে এখানেতে একটা ট্রান্সফর্মার দেওয়া আছে, দিয়ে বুস্টিং হয়ে এধারে ভোল্টেজগুলো বেরোচ্ছে। এই দিকের ভোল্টেজগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আছে, এখানটাতে যে ভোল্টেজটা হতে হবে সেটা হলো 100। আর্থিংয়ের তারটা খুলে গেছে। এখানে ভোল্টেজটা হতে হবে, সার্কিটে বলছে সার্কিটে বি প্লাস দেওয়া আছে, অর্থাৎ বি প্লাস মানে 110 থেকে 15-র মধ্যে। এখানে ভোল্টেজটা একদম সম্পূর্ণ ওকে আছে, বুস্টিং হচ্ছে। হবার পর এখানে আরেকটা ভোল্টেজ আছে 14 ভোল্ট, এটার মাইনাস একটা ভোল্টেজ আছে, একটা প্লাস ভোল্টেজ আছে, একটা মাইনাস ভোল্টেজ আছে। এটা হচ্ছে 8 ভোল্টের। 113 ভোল্ট। এটা রেজিস্ট্যান্স হয়ে এখানে ভোল্টেজটা এসছে 13 ভোল্ট, শুধু 13 ভোল্ট। আবার এটার থেকে এটা রেজিস্ট্যান্স হয়ে ডায়োড হচ্ছে নেগেটিভ দেওয়া আছে, এখানে নেগেটিভ। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা আবার পাস হয়েছে এখানে 27 ভোল্ট। যেহেতু এটা ভার্টিক্যাল বার, সেহেতু আমি এখানেতে ভার্টিক্যালের দিকটাই একটু দেখব। ভার্টিক্যালে ভোল্টেজ -13 ভোল্ট, 0.2 ভোল্ট, 13 ভোল্ট, 4 ভোল্ট, 0.4 ভোল্ট। এটা নেগেটিভ,
এটা আছে 14 ভোল্ট প্লাস, এটা হচ্ছে -13 ভোল্ট। এখন ভোল্টেজগুলো সব ঠিকই আছে, একটু নজর করে দেখা যাক যেখানে কোনো ফিল্টারের কোনো সমস্যা আছে কিনা। তো আমি সেই ফিল্টারগুলো এখানে যখন আমি দেখতে পাবো যে এখানে ফিল্টারগুলো, এটা ভার্টিক্যাল আইসি, এটা হচ্ছে ট্রান্সফর্মার, এখানটা দিয়ে 120 ভোল্ট বার হচ্ছে, এখানে একটা 160 ভোল্ট 220 160 ভোল্ট কন্ডেন্সার আছে, এটা 1000 এমএফডি 35 ভোল্ট, এইটা হচ্ছে 100 এমএফডি 25 ভোল্ট, এখানে একটা আছে 470 এমএফডি 10 ভোল্ট। এখন এটার পেছনটা একটু ফুলা আছে দেখতে পাচ্ছি, এটাকে আমি এখন চেঞ্জ করব। চেঞ্জ করার পর কি রেজাল্ট হয় একটু আমরা দেখব। 470 এমএফডি এই কন্ডেন্সারটাকে চেঞ্জ করব। 470 এমএফডি 10 ভোল্ট। আমার কাছে 470 এমএফডি আছে কিন্তু 10 ভোল্ট নেই। আমার কাছে 470 এমএফডি 35 ভোল্ট আছে। আমি 470 এমএফডি 35 ভোল্টের জায়গাটায় ওটা লাগাবো, লাগিয়ে রেজাল্টটা কি হয় সেটা একটু আমরা দেখব, সমাধান হয় কি না হয়, নাকি আরো কোনো সমস্যা আছে। এটা চেঞ্জ করলাম, দিয়ে সোল্ডিং করে দিলাম। দেওয়ার পর এবার আমরা সেটটাকে একটু চালিয়ে দেখব। সেটটাকে ঘুরিয়ে দিলাম, সেটটা রানিং করলাম, সেটটা হেভি করে দিতে হবে, কিন্তু দাগটা যায়নি, দাগটা কিন্তু যায়নি, এই দাগটা কিন্তু আছে। অর্থাৎ এটা সমস্যা নয়। ঠিক আছে, এর পাশে আর একটা কন্ডেন্সার আছে, একশো এমএফডি। এই কন্ডেন্সারটাকেও চেঞ্জ করব। এখানে একটা ভার্টিক্যালে কন্ডেন্সার দেওয়া আছে 100 এমএফডি 35 ভোল্ট। দেওয়া আছে, কন্ডেন্সারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না ভালো আছে, কিন্তু কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না, সবই ঠিক আছে। তবুও এখানে আমি একটা 100 এমএফডি 50 ভোল্টের আমার কাছে একটা কন্ডেন্সার আছে বর্তমান, এইটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করে দেখা যাক রেজাল্ট পাওয়া যায় কি না। এইগুলো একটা খতরনাক সমস্যা। অনেক মিস্ত্রি আইসির দিকে চলে যায়, আইসি চেঞ্জ করে ফেলে, কিন্তু তবুও সমস্যাটার সমাধান হয়নি।
এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস। প্লাস মাইনাসটা ঠিক করে লাগাতে হবে। লাগানোর পরে এটা আমরা মেজার করব। ঠিক আছে, দেখা যাক। এটা ভোল্টেজ তো সব জায়গায় সব কিছু ঠিক আছে, অল ভোল্টেজ ওকে, ভার্টিক্যাল বার প্রবলেম। ঠিক আছে, কন্ডেন্সারটাকে আমরা ঝেলে দিলাম, সোল্ডারিং করে দিলাম। उसके बाद এরপরে আমরা এটা চালিয়ে দেখব। সেটটাকে অন করলাম। অন করার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে সেটটা এখন পর্যন্ত কোনো দাগ নেই, বার নেই। বার আছে কি? নেই, একদম ওকে। এটা যখন এবি করছি আর সেই বারটা কিন্তু নাই, চলে গেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এরকম অনেক জটিল জটিল সমস্যা আমার কাছে এসে হাজির হয়, সেগুলোকে আমি আপ্রাণ চেষ্টা করি সমাধান করার। এইভাবে খেটে আমি করি। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেককে দেখার সহযোগিতা করে দেবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।